গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো যে সকালবেলা সমস্ত কাজকর্ম মানে সেরে তারপরে তোমার দেখলাম কতদিন ধরে দেখছি ঘরটার মধ্যে ভীষণ ঝুল পড়েছে। তো এই দিন সেই দিন করে করে হচ্ছে সব দিন তো করা সম্ভব হয় না। তো ভাবলাম আজকে রবিবার, আজকে একটু ঝুলটা ঝেড়ে ফেলি। তো ঝুলটা ঝেড়ে ফেললাম, ঝেড়ে ফেলে এবার দেখো বিছানা টিছানা সব তুললাম। বিছানাটা তুলে তারপরে তোমার হচ্ছে সব কিছু সাইড করে গুছিয়ে টুছিয়ে রাখলাম। তারপরে বিছানা গুছিয়ে এবার হচ্ছে তোমার দেখো ঘর টর ঝাড় দিচ্ছি। ঘরটার মধ্যে ঝুল টুলগুলো পড়েছে, যেহেতু সামনের দিকটায় বেশি একটা ঝুল ছিল। তো যাই হোক, এবার দেখো বাজার থেকে একটা ইলিশ মাছ আনা হয়েছিল। ইলিশ মাছটা তোমার হচ্ছে কাটছি, সব আঁশ ঠাসগুলো ছাড়িয়ে নিলাম। তো বর্ষাকালে ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। মাছে ইলিশ মাছের বলো তো কি সব কিছু রেসিপি ভীষণ টেস্টি। ইলিশ ভাজা বলো, ইলিশ ভাপা বলো, যে কোনো কিছু ইলিশের যে কোনো রকমারি ইলিশ, বর্ষাকালে ইলিশ একদম বিখ্যাত। আর দেখবে তোমরা বর্ষাকালেই কিন্তু ইলিশটা কিন্তু বেশি টেস্টি হয় সব মানে ইসের থেকে, আর তেমন একটা ভালো একটা পাওয়াও যায় না। তো যাই হোক, সমস্ত আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হচ্ছে আমি রেখে দিলাম। এবার দেখো কড়াইয়ের মধ্যে তোমার হচ্ছে মাছটা একটুখানি তেলে দিয়ে, ওই মানে একটা পিঠ আর কি, তেলে দিয়ে তারপরে আমি এর মধ্যে সর্ষে পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমি এগুলো সব দিয়ে দিলাম। তো এটাই এইভাবে আর কি ভাপাটা করেছি আমি। তো ওইভাবে আর করিনি, কড়াইয়ের মধ্যেই ভাপা করেছি, যেটুকু জল লেগেছে দিয়েছি। তারপরে দেখো তোমার হচ্ছে স্নান টান করে পুজো পালি সেরে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো কিছুই করিনি বেশি কিছু, শুধু মাছ ভেজেছিলাম, মাছের তেল আর মাছ ভাজা, আর এদিক দিয়ে ইলিশ ভাপা ভাপা করেছিলাম। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো তোমরা কে কেমন আছো, কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে হচ্ছে জানিও। তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমি যেন অনেকটা পথ এগিয়ে যেতে পারি। তো আর কি বলবো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি। তো বর্ষার মধ্যে তো ধরো জল, এখন চতুর্দিকে জল, জলের জন্য একটু এর আগে ব্লগেও তোমাদেরকে দেখিয়েছি যে সমস্ত জায়গায় জল ঠল উঠে গেছে, খুবই প্রবলেম হচ্ছে জলের জন্য, যে যেখানে সেখানে হুটনাট করে যাওয়া যাচ্ছে না, একদম মানে ঘরের মধ্যেই বন্দি, ঘরের থেকে একটুখানি বেরোলেই মানে জলের মধ্যে পড়তে হচ্ছে এই আর কি। একটু জামা কাপড় যে তোমার একটু দেবো তাতেও পারছি না। যাই হোক, টাটা।